বন্যায় কয়েকদিন বন্ধ থাকার পর আজ থেকে খুলেছে পাহাড়ি পর্যটন কেন্দ্রগুলো। তা নিয়ে আমরা আরও জানবো। বান্দরবান থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আকাশ মার্মা। আকাশ, পর্যটন কেন্দ্রগুলো তো খুলে দেওয়া হয়েছে, কিন্তু আমরা দেখেছি যে পাহাড় ধসে রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই রাস্তাগুলো কি মেরামত করার পরে খুলে দেওয়া হলো, নাকি এখনো ঝুঁকিপূর্ণ আছে? জানাবেন বিস্তারিত। ঈশান, যেহেতু আহ, মানে বান্দরবান দিন দিন এই যে বন্যার পর স্বাভাবিক শুরু হতে করেছে, শুরু হতে চলে। তো সেক্ষেত্রে যেহেতু ওই আগে প্রায় 3 দফার আগে 6 তারিখ থেকে প্রায় তিন দফা পর্যটন কেন্দ্র নিষিদ্ধ করা হয়েছিল পর্যটকদের জন্য। এর কারণ হচ্ছে যে প্রাকৃতিক দুর্যোগের কারণে মানে পর্যটক এবং সাধারণ মানুষের যানবাহন নিরাপত্তার কারণে কিন্তু এটা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। তো যেহেতু আজকে খুলে দেওয়া হচ্ছে, খুলে দেওয়ার কারণটা হচ্ছে কি, এই সড়ক পথ থানচি গতকাল থেকে তো থানচি রোড সড়ক পথ খুলে দেওয়া হয়েছে। যোগাযোগ যেটা ছিল সেটা স্বাভাবিক হয়েছে। একই সাথে রুমা যে যোগাযোগ সেটিও স্বাভাবিক হয়েছে, এবং রোয়াংছড়ির যে দেবতা খুমনের যে সেটিও স্বাভাবিক হয়েছে। তো বলা চলে যে যেহেতু বৃষ্টি নাই বললে চলে, সেক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে আজ থেকে খুলে দেওয়া হয়েছে। আহ যেহেতু বন্যা যেসব সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে সেসব সড়কগুলো কিন্তু মেরামত চলমান রয়েছে। আহ কেননা এই যে এলজিডির যে সড়ক, অভ্যন্তরীণ সড়ক যেসব নষ্ট হয়েছে, রোডস এন্ড হাইওয়ে যে নষ্ট হয়েছে, তাদের কিন্তু দ্রুত আকারে মেরামতের সংস্কার কাজ চলমান রয়েছে। তো সেক্ষেত্রে বলা চলে। তবে একটা জিনিস জানি আর কি ঈশান, এখনো কিন্তু বান্দরবান আর রাঙ্গামাটির যোগাযোগ কিন্তু এখনো বন্ধ রয়েছে। কেননা যেহেতু যে বীজঘাটা এলাকায় একটি বীজ ধসে পড়ার কারণে এখনো বন্ধ রয়েছে। তো সব মিলিয়ে বলা চলে যে যদি বৈরিক হাওয়া যদি স্বাভাবিক থাকে, তাহলে যে বান্দরবানের যে স্বাভাবিক যে আগের যে জীবনযাত্রা সেটি আবারও নতুন করে। আকাশ, আপনাকে ধন্যবাদ।